তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফাইনালি আজকে আবার তোমাদেরকে একটা নতুন একটা ব্লগে আমার ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে যাচ্ছি হচ্ছে একটা নতুন লিফটের ইনস্টল করতে। ঠিক আছে, নতুন লিফট ইনস্টল করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমার এখান থেকে 17 কিলোমিটার যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি 17 কিলোমিটার দূর। আজকাল জানি না কাজগুলো সব এত দূরে দূরে কেন পাচ্ছি, কন্ট্যাক্ট জানি না কোথা থেকে নাম্বার জোগাড় করছে। দাদা আমার লিফটটা প্রবলেম আছে, এটা আছে, সব দূরেই হচ্ছে, আমার বাড়ির আশেপাশে আর হচ্ছে না। চলো কি করা যাবে, আর কাজ তো করতেই হবে। তো সেই জন্যই সেখানে যাচ্ছি। এবার লিফটটা আমাকে বললো শোরুম। ঠিক আছে, আমি আগে একবার গিয়েছি, শোরুমই ছিল ওটা, ইয়ামা শোরুম বাইকের, নতুনই খুলেছে এখনও, মানে এতটা বড় করেনি। নিচের ফ্লোরটা এখন আপাতত শোরুম আছে, উপরের ফ্লোরও শোরুমের জন্য অপশান করে রেখেছে। তো ওটা হচ্ছে G+3, মানে 4 তালা। ঠিক আছে, তো 4 তালা, সেখানে আমাকে ওইটায় আমি আগের দিন গিয়ে লিফটটা মানে একজন কাজ করতে করতে হাফ কাজ করে পালিয়ে গেছে, সেই কাজটা আমাকে দিয়েছে কি দাদা এটা একটু করে দাও আমাকে। আমি ঠিক আছে হয়ে যাবে, না হওয়ার কিছুই নেই। তো আমি আগে একদিন কাজ করে এসেছি, এবার যা যা মাল লাগবে সেই মালপত্র রেখে কাজ করে এসেছি। এবার আজকে এখনও করি যাচ্ছি আবার। তো আজকে গিয়ে চালু করব, গিয়ে দেখি লেভেলিংটা যদি আজকে হয় করব, যদি না হয় হবে না, আজকে লেভেলিং হবে না, আজকে ভিতরে সিওপি বিওপিগুলো লাগানো হবে। তো দেখা যাক, যতটা হবে ততটা করব। চলো একটু বুলেট আর জিটির সঙ্গে একটু রেস লাগানো যাক, দেখি। আমার তো গাইস হালকা গাড়ি, আর কি রেস লাগাবো। ট্রাফিকের মধ্যে জামে হলে তো জিটি হোক আর বুলেট হোক, আসো জামের মধ্যে আসো, ঠিক আছে। এবার খালি রোডে ভাই দেখো, যদি তোমাকে কেউ সব সময় একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাকে কেউ খালি রোডে বলে আয় ভাই রেস লাগাই, তাহলে তুমি ভেবে নেবে ওর গাড়িতে দম আছে। আর যদি তোমাকে ট্রাফিক জামের মধ্যে তোমাকে যদি কেউ বলে কি আয় ভাই রেস লাগাই, তো ভাববে ভাই ওর মধ্যে দম আছে, সে গাড়ির মধ্যে দম থাকুক আর না থাকুক, ওর মধ্যে দম আছে, ঠিক আছে। কারণ খালি রোডে তো সবাই ভাগাতে পারে। এবার তোমরা এটা ভেবো না আবার কি হয়তো ওর কাছে এত ছোট বাইক জন্যে, না না ভাই সেরকম কিছুই না। আমার কাছে পালসার 220 ছিল, ঠিক আছে। তখন আমি ব্লগ করতাম না, বাট আমি তখন রাইডিং শিখতাম, স্ট্যান্ড করতাম, স্ট্যান্ড শিখতাম। তো এখন কি বলো তো, বয়সের সঙ্গে না সময়ের সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়, জানো তো। তো সেই সিস্টেম এখন সব কিছু, এখন কি বলো তো, তখন একটা আলাদা টেনশন ছিল, এখন আলাদা টেনশন। এখন কাজ বাজ করতে হয়, সেই জন্যে আর এইসব করাটা টাইম পাই না, সত্যি কথা বলতে টাইম পাই না। তো ব্লগিংয়ের ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই ছিল, বাট আমার কাছে ক্যামেরা সেট আপ, তোমরা তো জানোই ক্যামেরা সেট আপ এত মানে কস্টলি, তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো সত্যি কথা বলতে আমার কাছেও তখন এত পয়সা ছিল না। আমি অনেক দিন আগে থেকে ভাবতাম, ম্যাক্সিমাম 2-3 বছর ধরে ভেবেছি যে একটা Insta360 বা একটা মোটো ব্লগিংয়ের ক্যামেরা নেব, বাট পয়সাই করে উঠতে পারিনি, তো নেওয়া হয়নি। তো এখন হয় কাজ করে পেমেন্ট নিয়ে তারপরে একটা Insta360 নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ Insta360 Go 3 নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে কী বলো তো গাইস, সব কিছু হচ্ছে পয়সার খেলা। এবার তখন এত পয়সা আমার কাছে হতো না গাইস, সত্যি তখন ছোটো ছিলাম, কাজ বাজ কিছু জানতাম না, শিখিনি, কী করবো, কোথায় কী করবো, কী কাজ করবো, কে দেবে এত পয়সা, ঘরে ফ্যামিলিতে বলবো, ফ্যামিলি কখনো অ্যাকসেপ্টই করবে না। সেটাই হচ্ছে কথা, আমাদের ছেলেদের শখ না কেউ বুঝতে পারে না, ঠিক আছে। 18 বছর হয়ে গেলে ছেলেরা ভাবে বাড়ি থেকে কি ছেলে এবার কামাবে, কামিয়ে আমাদেরকে দেবে পয়সা করি, বাট ছেলেদের যে কী লাইফ সেটা শুধু ছেলেরাই জানে গাইস। খাল লাইফে কখন কি চলছে সেটা কেউই বলতে পারে না ব্রো। তো চলো, অনেক কথাবার্তা বললাম তোমাদের সঙ্গে আজকে। তো চলো গিয়ে দেখি শোরুমে লিফটটা কী অবস্থা আছে। অবস্থা যে কী আছে, যেইভাবে রেখে এসেছি সেইভাবেই হবে, কারণ আমার আলাদা তো এখন ওইখানে আমার ছাড়া আর কেউ হাতও দেবে না ওটাই, ঠিক আছে। আর হাত কি দেবে না, হাত দিলেও চালু করতে পারবে না গাইস, পাসওয়ার্ড মারা আছে। কারণ দেখো আমি এটাও আমার সেফটির জন্য করে এসেছি, কারণ দেখো আমি তো লিফটটা চালু করেছি, আমি প্যানেল বোর্ড, মাদারবোর্ড, প্যানেল, ড্রাইভ যা যা লেগেছে আমি সবগুলোই আমি দিয়েছি। এবার আমি দিয়ে এবার তখন যদি হট করে এবার আমাকেও ঝুলিয়ে দেয়, আমিও তো পেমেন্ট পাবো না ওর কাছে।
এবার আমি যদি পেমেন্ট পাবো তখন আমাকে যদি ঝুলিয়ে দেয় তখন আমি কি করব? এই জন্যেই, আর কিছু না। যখন আমি ফুল হ্যান্ড ওভার দেবো আর প্লাস পার্টির কাছে আমি যেদিন আমি হ্যান্ড ওভার দেবো পার্টিকে, ফুল পেমেন্ট আমি পেয়ে যাব, তো আমি সব কিছু ওনাকে বুঝিয়ে, স্যার আপনার এই আছে, এই আছে আপনার লিফট, এই যে আপনার হ্যান্ড ওভার হলো, সব কিছু A to Z আমি দিয়ে দেবো, পাসওয়ার্ড যা যা আছে আমি আপনাকে সব দিয়ে দেবো, ঠিক আছে। বাট আমি তো এখনও পেমেন্ট পাই না ভাই। এই সত্যি কথা বলতে এই পেমেন্ট নিয়ে না বহুত ঝামেলা হয়, বহুত। এই প্রথম সবাই ভালো হয়, শুরুতে সবাই পেমেন্ট দেয়, সবাই কাজ বাজ ভালো দেখায়, ঠিক আছে। একটু টাইম হয়ে যাওয়ার পর যখন কাজ শেষের দিকে আসে, তো যখন কাজ শেষের দিকে আসে তখন সবাই খারাপ হয়ে যায়, তখন কাজ হয় না ভালো, পেমেন্ট দিতে হবে না। গাইস এইখানে উঠেছিল, দেখবে তোমাদের তুলে দেখাচ্ছি। ও গাইস কতটা উঠলো দেখলে? ক্যামেরাটা কি বলতো, এখান থেকে সাইডে থাকলে সাইড শটটা পেলে তোমরা দেখলে বুঝতে পারতে কতটা উঠেছিল। এই বাম্পারটা না সেই ওঠে, আমি যখনই এই বাম্পারটাতে আমি আসি, মানে আগের দিনও আমি এই বাম্পারটাতে এসেছিলাম, তো এখানে তখন হালকা হালকা জাম ছিল, বাট তখন আমি দেখলাম, দেখে তো কি সামনে অনেক লোকজন দাঁড়িয়ে ছিল, একটা কাকা তো চিল্লিয়ে উঠেছে, বলছে কি এই আরামসে